হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আবারও হাজির হলাম আপনাদের সাথে। আসলে আজকে আমরা আপনাদের আগের পর্ব দেখে আসুন। আমি ওই জায়গার মধ্যে ডেস্কটপ নিয়ে আলোচনা করেছিলাম। আমাদের সিরিজ টিউটোরিয়াল এটা হচ্ছে আপনার কম্পিউটার বেসিক নলেজের উপরে। আপনারা যারা কম্পিউটার নতুন তাদের জন্য এই আসলে টিউটোরিয়ালগুলো করা। এখন চলুন আমাদের সাথে দেখুন, পুরো ভিডিওগুলো দেখুন, লাইক শেয়ার কমেন্ট করুন। তাহলে বন্ধুরা চলুন সরাসরি মূল কাজে চলে যাই। গত পর্বে আমি আপনাদের মোটামুটি ডেস্কটপ সম্বন্ধে অনেক ধারণা দিয়েছিলাম। আজকে আরও একটু আসলে বোঝাবো। আমি দেখিয়েছিলাম কিভাবে ওয়ালপেপার চেঞ্জ করতে হয়, সহজ পদ্ধতি। এখন আপনারা কিভাবে ওয়ালপেপার বা এটার থিম যেগুলো আছে এগুলো চেঞ্জ করবেন, কালার চেঞ্জ করবেন, আজকের পর্বে আমরা এগুলো নিয়ে একটু আলোচনা করব। মাউসের রাইট বাটন ক্লিক করুন এবং এই জায়গার মধ্যে চলে যান। এখানে যাওয়ার পরে আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখতে পারতেছেন এগুলো অনেকগুলো থিমস আছে। থিমগুলোর অর্থ হচ্ছে আপনারা যে কোনো থিম যদি সিলেক্ট করেন, তাহলে আমি আপনাদের দেখাই, খেয়াল করুন থিম চেঞ্জ হয়ে যাচ্ছে, রং চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং আপনারা যদি চিন্তা করেন যে আমি এই রংটা ভালো, কালারটা চেঞ্জ করবো, তাহলে যে উইন্ডোজ কালারে ক্লিক করুন এবং যে কোনো একটা কালার জায়গায় সিলেক্ট করুন। আমি সিলেক্ট করতেছি এবং আপনারা দেখতেছেন এগুলো মোটামুটি চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং যদি আপনারা ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করেন তাহলে এই জায়গার মধ্যে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে। ব্যাকগ্রাউন্ড হচ্ছে আপনাদের ডেস্কটপের যে ওয়ালপেপার আছে ওইটা। আমি গত পর্বে দেখিয়েছিলাম কীভাবে ওয়ালপেপারটা চেঞ্জ করতে হয়, ওইটা আসলে খুব কমন দেখিয়েছিলাম। এবং এই জায়গার মধ্যে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনার ওয়ালপেপারগুলো চেঞ্জ করতে পারবেন। এবং এখানে আরও ওয়ালপেপার আছে। এখন যদি আপনারা চিন্তা করেন না আমি ওয়ালপেপার পছন্দ, আমি যে কোনো একটা কালার দেব, তাহলে আপনারা খেয়াল করুন যে শুধুমাত্র একটা রং চেঞ্জ হচ্ছে জায়গায়, নট ওয়ালপেপার। আচ্ছা, আপনারা যে কোনোটা চাইলে এটা সিলেক্ট করতে পারেন। এবং আপনাদের ওয়ালপেপারটা যেটা আছে, যদি এই জায়গার মধ্যে অপশন আছে, যদি আপনার 10 সেকেন্ড দিয়ে দেন তাহলে আপনারা দেখা যায় 10 সেকেন্ড পরে পরে ওয়ালপেপারগুলো চেঞ্জ হয়ে যাবে। এবং আপনাদের পাশে যে টিক চিহ্নটা আছে এটা যদি দিয়ে দেন তাহলে আপনার ভেঙে ভেঙে চেঞ্জ হবে, মানে সিরিয়াল বাদে, সিরিয়াল ছাড়া 1 2 3 এভাবে না চেঞ্জ হয়ে 1 থেকে 5 যাবে, 5 থেকে 10 থেকে হবে, এরকমভাবে। এবং এটা আপনারা যে কোনো সাইট সেট করতে পারেন। এবং এখান থেকে আপনার ওয়ালপেপারটা কতটুকু দিবেন আপনারা যদি খেয়াল করুন যখন চেঞ্জ করা হচ্ছে তখন এটার ডিজাইনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা আমরা আসলে ফিলে আমি সাপোর্ট করব, ফিলে দিয়ে রাখেন এবং আপনার সেভে ক্লিক করুন। আচ্ছা, এখন যদি চিন্তা করেন যে আমি এখান থেকে স্ক্রিন সেভার দেবো, স্ক্রিন সেভার হচ্ছে এখানে ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন কয়েকটা 2টা স্ক্রিন সেভারের জায়গায় আছে। এবং স্ক্রিন সেভার কতটুকু সময় পরে এটা চালু হবে, যেমন 1 মিনিট। এটার অর্থ হচ্ছে আপনারা দেখা গেল স্ক্রিন সেভার একটা দিয়ে মাউসটা যদি না লাড়ানো হয় বা কিবোর্ডের করি যদি মানে কম্পিউটার যদি কোনো কাজ না করে, তখন ক্ষেত্রে 1 মিনিট বা 2 মিনিট যত মিনিট দেবেন ওই মিনিট পরে এই স্ক্রিন সেভারটা অটোমেটিকলি এই জায়গায় শো করবে। এখন তারপরে যদি আপনারা চিন্তা ভাবনা করেন চেঞ্জ ইউর অ্যাকাউন্ট পিকচার, যাই হোক এটা আপনাদের আমি পরবর্তী একটা পর্বে দেখাবো। এবং আপনাদের এটা যদি রাইট বাটন ক্লিক করে, রাইট বাটন ক্লিক করলেও দেখতে পারতেছেন থিম চেঞ্জের সিস্টেমটা এই জায়গার মধ্যে আছে। যেমন আরও অপশন আছে যে চেঞ্জ মাউস, এগুলো আসলে আপনার কন্ট্রোল প্যানেলের কাজ।
আমি কন্ট্রোল প্যানেল নিয়ে বিস্তারিত আলোচনা করব, তখনই আমি এগুলা অপশনগুলো আপনারা একটার পরে একটা সম্পূর্ণ অপশনগুলো আপনারা দেখতে পারবেন। যাই হোক, এখন এই জায়গার মধ্যে যেমন আরেকটা অপশন আছে, যেমন টাস্ক বার অ্যান্ড স্টার্ট মেনু। এটার আসলে কাজটা কি? এটা এখান থেকে ক্লিক করে যে অপশনটা আসে, যদি আমরা টাস্ক বার রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিসে যান, একই অপশন আসবে। এবং এটার কাজটা হচ্ছে আপনার যেমন লক টাস্ক বার, মানে আমি আগে গত পর্বে দেখেছিলাম টাস্ক বার লক করলে কি কাজটা হয়। এবং অটো হাইড টাস্ক বার, যদি এখানে যদি ক্লিক করে অ্যাপ্লাই করেন বা ওকেতে দেন, দেখেন এটা অটোমেটিকলি হাইড হয়ে গেছে। মাউসটা যখন নিচে নেবেন তখন এটা শো করে। ওকে, এখন আপনার ইউজ স্মল আইকন, ওকেতে ক্লিক করলে দেখেন টাস্ক বার আইকনগুলো ছোট্ট হয়ে গেল। তারপরে এগুলো এত একটা কিছু নাই, যেমন আপনার টাস্ক বার অনলি খেয়াল করুন, মানে টাস্ক বারটা আপনার এই বটম থেকে লেফট সাইডে আপনার চলে গেল। যেমন রাইট সাইডে নেবেন, রাইট সাইডে গেল, টপে নেবেন, টপে গেল, মানে বিভিন্ন জায়গায় এগুলো চেঞ্জ করা যায়। অথবা আপনারা যখন এই অপশনগুলো খুঁজে পাবেন না বা চেঞ্জ করতে পারবেন না বা খুঁজে পাবেন না, তখন এই আপনার এটা লকটা যেটা আছে লকটা ছুটিয়ে দিবেন। লকটা ছুটিয়ে দিয়ে এটা ধরা যায় যে কোনো এক জায়গায়, এবং আপনারা খেয়াল করুন, আমি আপনাদের এটাকে নড়াচ্ছি। এটা মানে এটা হচ্ছে আপনাদের ওই অপশনটা বাদেও আপনারা এটাকে চেঞ্জ করতে পারেন। এখন এখানে যদি আরো কিছু কাজ দেখেন, যেমন আমি যদি আপনাদের দেখাই, তাহলে এই জায়গার মধ্যে যেমন একটা শো করতেছে শো হিডেন আইকন, মানে এখানে কিছু আইকন আছে যেগুলো হিডেন করা আছে। এগুলো কিভাবে হিডেন করে, যখনই এই আইকনগুলো সবগুলো আইকন, যেমন আরও যদি আইকন হিডেন করতে চান, তখন এটার মধ্যে কাস্টমে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই টিক চিহ্নটা আসলে দেওয়া থাকে, এই টিক চিহ্নটা উঠিয়ে দেবেন। উঠিয়ে দেওয়ার পরে যেমন বিজয় 52 আছে, এটা যদি আপনি হিডেন করতে চান, যেমন হিডেন আইকন, খেয়াল করুন হিডেন হয়ে গেছে। পরে ওকেতে ক্লিক করবেন, তাহলে এটা হিডেন হয়ে যাবে। যে কোনোটা আপনারা হিডেন করতে পারেন। এখন আপনারা মোটামুটিভাবে, এবং আপনারা যদি চিন্তা করেন যে আমি এই জায়গার মধ্যে, যেমন এটা হচ্ছে ফোল্ডার, এগুলোকে ফোল্ডার বলা হয়। আমি যদি চিন্তা করি যে আমি আরেকটা ফোল্ডার আনবো, কীভাবে আনবেন? রাইট বাটনে ক্লিক করেন এবং ফোল্ডারে ক্লিক করেন, খেয়াল করুন। এখন যদি এই জায়গার মধ্যে আসলে ফোল্ডারটা আনার পরে ফোল্ডারটা মনে করেন আপনি রিনেম করবেন, রাইট বাটনে ক্লিক করে রিনেমে ক্লিক করেন। এখন যদি আপনারা দেখেন, তাহলে আমি এই জায়গার মধ্যে রিনেম করে লিখে ফেললাম। আপনারা যে কোনটা রিনেম করতে পারেন, রাইট বাটনে ক্লিক করে রিনেমে ক্লিক করবেন। অথবা আরও একটা পদ্ধতি আছে, এটা হচ্ছে আপনার এটার এখানে একটা ক্লিক করবেন এবং একটু দূরে একটা ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, একটু দূরে ক্লিক করবেন, সাথে সাথে দূরে ক্লিক করবেন, কিন্তু একসাথে না। একসাথে যদি ক্লিক করেন তাহলে এটা ওপেন হবে, মানে ডাবল ক্লিকে এটা এগুলা সবগুলো অপশনে মোটামুটি ডাবল ক্লিকে কাজ করে, সিঙ্গেল ক্লিকে কাজ করা যায়। ওইটা আমি আপনাদের দেখাবো কীভাবে সিঙ্গেল ক্লিকে কাজ করা যায়। তো আপনারা এটার ভিতরে আপনারা যে কোনো ফোল্ডার ক্রিয়েট করতে পারেন, অথবা টেক্সট ক্রিয়েট করতে পারেন, আপনাদের খুশি। তখন আপনি টেক্সট ক্রিয়েট করে দেখালাম, এবং টেক্সটও আপনি ইচ্ছা করলে এই টেক্সটটাকে আপনি রিনেম করতে পারবেন। রাইট বাটনে ক্লিক করেন, এবং এখন যদি চিন্তা করেন যে আমি ডিলিট করে ফেলবো, আমি এই জায়গার মধ্যে রাখতে চাচ্ছি না, রাইট বাটনে ক্লিক করুন ডিলিটে, অথবা সিলেক্ট করে কিবোর্ড থেকে আপনার ডিলিট বাটনে ক্লিক করবেন এবং ইয়েসে ক্লিক করবেন। আপনারা দেখতেছেন এগুলো আসলে ডিলিট করার পরও এটা এই রিসাইকেল বিনের মধ্যে রয়ে গেছে। আপনারা যদি রিসাইকেল বিনে রাইট বাটনে ক্লিক করে এমটি রিসাইকেল বিন দেন, তাহলে এটা আপনার রিসাইকেল বিন থেকে চলে যাবে।
আবার যদি চিন্তা করেন যে আমি আসলে ভুলে এটা ডিলিট করে ফেলাম, এটা আমার দরকার ছিল, তখন এটা রাইট বাটনে ক্লিক করবেন, রিস্টোরে ক্লিক করবেন, অথবা এটা টেনে ধরে এনে ভিতরে ছেড়ে দেন। খেয়াল করুন রিসাইকেল বিন আপাতত খালি দেখাচ্ছে। তারপরে আপনারা যদি চিন্তা করেন যে আমি রিসাইকেল বিনে রাখবো না, আমি একবারে ডিলিট করে দেব, বা আপনার বন্ধুর একটা কম্পিউটারে গেলেন, ওখান থেকে আপনারা দেখা গেল একটা ফাইল নিলেন, বা ওই ফাইলটা শুধুমাত্র নর্মাল ডিলিট করে দিয়ে দিলেন, ওই ক্ষেত্রে রিসাইকেল বিনে জমা থাকে, পরবর্তীতে এটা দেখা যায়। এখন আপনারা যদি এটার রাইট বাটনে ক্লিক করেন এবং শিফটে ধরেন কিবোর্ডের, তাহলে এটা আপনার রিসাইকেল বিনে জমা হবে না, এটা আপনার একবারে ডিলিট হয়ে যাবে কম্পিউটার থেকে। খেয়াল করুন আমি দেখাচ্ছি, রাইট বাটনে ক্লিক করেন, ডিলিটে চাপ দেন, ইয়াসে ক্লিক করুন। আগেরটা আমি দেখিয়েছিলাম রিসাইকেল বিনে ডিলিট হয়, এবং এখন দেখলেন রিসাইকেল বিনে থাকে না, এটা একবারে সম্পূর্ণ ডিলিট হয়ে যায়। এবং এখানে নেক্সট, ব্যাকগ্রাউন্ড, পিকচার, ওয়ালপেপার, যেমন পরবর্তীতে আপনি কোন ওয়ালপেপারটা ব্যবহার করবেন এটা আপনার ইচ্ছা করলে জায়গার মধ্যে ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। এবং কালার এগুলো আমি সবই আপনাদের দেখিয়েছি কীভাবে চেঞ্জ করবেন। এবং এখানের মধ্যে আরও কিছু অপশন আছে, এটা আমি আপনাদের এক এক করে দেখাবো। এবং এখান থেকে আপনারা কালার চেঞ্জ করতে পারেন, আসলে কোন কালারটা নেবেন, এটা দিয়ে কোন কালারটা নেবেন ওই কালারটা করতে পারেন। এবং এটা রাইট বাটনে ক্লিক করে যদি স্ক্রিন রেজুলেশনে যান, তাহলে আপনার একা জায়গা থেকে স্ক্রিন রেজুলেশন চেঞ্জ করতে পারবেন, যে কোন রেজুলেশনে আপনারা আসলে দেখতে চাচ্ছেন। যদি এই রেজুলেশনে দেন 1024, খেয়াল করুন এটা আমরা 1024 রেজুলেশনে চেঞ্জ হয়ে গেল। আমি এটা বাই ডিফল্ট রেজুলেশনে রাখি। আচ্ছা, এবং এটা আপনি ল্যান্ডস্কেপ, প্রোটেন্ট, মানে অপশনগুলো ঘুরে যাবে। যদি প্রোটেন্টে ক্লিক করেন, খেয়াল করুন, দেখুন এটা কেমন একটা ডিজাইন হয়ে গেল। এখন আপনারা যদি কিপ চেঞ্জে দেন, তাহলে আপনার এটা ইয়েস হবে, অথবা অটোমেটিকলি কিছুক্ষণ পরে এটা আগের বাই ডিফল্ট অবস্থায় ফেরত যাবে। এবং আপনারা যদি খেয়াল করুন যে দেখুন আগের অবস্থায় ফেরত গেল। আচ্ছা, আমরা আগের অবস্থায় রাখি, ল্যান্ডস্কেপে রাখি। তারপরে এটা যদি অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করেন, তাহলে এখান থেকে আপনারা গ্রাফিক্স কতটুকু বা কি গ্রাফিক্স মারা আছে ওই মডেলগুলো আপনারা এই জায়গা থেকে দেখতে পারবেন। যেমন এই জায়গার মধ্যে গ্রাফিক্স দেখাচ্ছে 1294, এবং শেয়ার সিস্টেম দেখাচ্ছে 1230। এটা আপনারা মাদারবোর্ডের গ্রাফিক্সের উপরে নির্ভর করে বিভিন্ন মাদারবোর্ডে আপনার বিভিন্নটা এই জায়গার মধ্যে শো করে আর কি। আচ্ছা, এখন বন্ধুরা মোটামুটিভাবে আজকের পর্ব থেকে আমি বিদায় নিচ্ছি, এবং পরবর্তী পর্ব দেখুন, আমাদের সাথে থাকুন, লাইক, শেয়ার, কমেন্ট করুন। আমি ধন্যবাদ জানিয়ে পরবর্তী ভিডিও দেখার আশা করে আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।